আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। নারায়ণগঞ্জ কলেজের একাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের HTML এ যেটি পড়াবো সেটা হচ্ছে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। তা আসো আমরা অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট কি সেটা আমরা আলোচনা করি। HTML লিস্টের ব্যবহার। লিস্ট 4 ধরনের। 1 নাম্বার হচ্ছে ক্রমিকবিহীন লিস্ট, 2 নাম্বার হচ্ছে ক্রমিকযুক্ত লিস্ট, 3 নাম্বার হচ্ছে বর্ণনামূলক লিস্ট, 4 নাম্বার হচ্ছে নেস্টেড লিস্ট। 1 নাম্বার ক্রমিকবিহীন লিস্ট বা অর্ডার লিস্ট, 2 নাম্বার হচ্ছে ক্রমিকযুক্ত লিস্ট বা ইংরেজিতে বলা হয় অর্ডার লিস্ট, 3 নাম্বার হচ্ছে বর্ণনামূলক লিস্ট বা ডেসক্রিপশন লিস্ট, 4 নাম্বার হচ্ছে নেস্টেড লিস্ট। ঠিক আছে, আমরা একটু পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আলোচনা করব। ক্রমিকবিহীন লিস্ট বা আনঅর্ডার লিস্ট আবার 4 প্রকার হতে পারে। 1 নাম্বার হচ্ছে ডিস্ক লিস্ট, 2 নাম্বার হচ্ছে সার্কেল লিস্ট, 3 নাম্বার হচ্ছে স্কোয়ার লিস্ট, 4 নাম্বার হচ্ছে নান লিস্ট। ক্রমিকযুক্ত লিস্ট বা ইংরেজিতে অর্ডার লিস্ট বিভিন্ন প্রকার হতে পারে। 1 নাম্বার নাম্বার লিস্ট, 2 নাম্বার আপার কেস লিস্ট। নাম্বার লিস্ট বোঝা যায় 1 2 3 4 5। আপার কেস লিস্ট মানে বড় হাতের লেখা, লোয়ার কেস লিস্ট মানে হচ্ছে ছোট হাতের লেখা, রোমান আপার কেস লিস্ট রোমান অক্ষরের লেখা, এটা বড় হাতের হতে পারে এবং ছোট হাতের হতে পারে। যদি বড় হাতের হয় তাহলে হবে রোমান আপার কেস লিস্ট, যদি ছোট হাতের হয় তাহলে হবে রোমান লোয়ার কেস লিস্ট। ঠিক আছে, আমরা তাহলে এখন লিস্ট কত ধরনের আমরা জানতে পারলাম। ঠিক আছে, আমি এখন তোমাদের প্র্যাকটিক্যাল করে দেখাবো যে লিস্টগুলো প্র্যাকটিক্যাল করলে আমাদের আউটপুটটা কিভাবে পাবো। তা আমরা প্র্যাকটিক্যাল করার জন্য নোটপ্যাডে ঢুকবো। নোটপ্যাড, এরপর আমরা অর্ডার লিস্টে যা লিখবো ওতে অর্ডার লিস্ট আর LI-তে বোঝায় লিস্ট। লিস্টের মধ্যে কি লিখলাম? বাংলা। এরপর লিখি লিস্ট,
ঠিক আছে, আমরা এখন কি লিখলাম দেখো, ওএল মানে অর্ডার লিস্ট। এরপর লিখলাম লিস্ট কি বাংলা, এরপরে লিস্ট ইংরেজি ক্লোজ করলাম, লিস্ট ম্যাথ ক্লোজ করলাম, এরপরে লিস্ট ফিজিক্স ক্লোজ করলাম, এরপরে লিস্ট ম্যাথ ক্লোজ করলাম, এরপরে লিস্ট আইসিটি ক্লোজ করলাম, এরপর অর্ডার লিস্টটা ক্লোজ করলাম। ঠিক আছে, আমি এটা এখন সেভ করব এবং রান করব, দেখি আমাদের আউটপুট কি পাওয়া যায়। সেভ করে আমি ফাইল সেভ, দেখো আমাদের আউটপুট হচ্ছে 1 2 3 4 5 6, অর্থাৎ বাংলা 1 নাম্বার, ইংরেজি 2 নাম্বার, ম্যাথ 3 নাম্বার, ফিজিক্স 4 নাম্বার, ম্যাথ 5 নাম্বার, আইসিটি 6 নাম্বার। তাহলে এই লিস্টে আমরা কি বলবো, অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট মানে হচ্ছে ক্রমিক নাম্বার ধারাবাহিকভাবে থাকা বা সিরিয়ালি থাকা। ঠিক আছে, এখন যদি আমি এই 1 2 3 না লিখে আমি যদি এটা ইংরেজি অক্ষর এ বি সি ডি লিখতে চাই, তাহলে আমি কি করব সেটা একটু দেখি। ও এল ই টাইপ টি ওয়াই পি ই ইকুয়াল টু দেখো এখন কি পরিবর্তন হয়েছে এখানে, এ বি সি ডি ই এ, এখানে আগে এ বি সি ডি ছিল না, ছিল কি 1 2 3 4 5 6। তাহলে এখন যেটা হলো সেটা আমাদের ইংরেজি অক্ষরে এ বি সি ডি ই এফ। ঠিক তেমনি আমি ইংরেজি ছোট হাতেরও লিখতে পারি। ঠিক আছে, আমরা ইংরেজি ছোট হাতে যদি লিখি, তাহলে এই জায়গায় আমরা ইংরেজি ছোট হাতে লিখব। হ্যাঁ, ঠিক আছে, আমি এখন এটা সেভ করব। দেখো এখন কি বলবো, দেখুন ছোট হাতের এ বি সি ডি ই এফ। যেহেতু এটা অর্ডার লিস্ট, সেই জন্য এখানে দেখো এর পরে বি, বির পরে সি, সির পরে ডি, ডির পরে ই, এরপর এফ। এখন যদি আমরা এটা রোমান অক্ষরে লিখতে চাই, তাইলে আমি কি লিখবো দেখো, এখানে রোমানের ছোট হাতের আই, হ্যাঁ ছোট হাতের আই। ঠিক আছে, এখন দেখি আমাদের আউটপুট পাওয়া যায়, সেভ। দেখো এখন কি আছে, রোমান অক্ষর 1 2 3 4 5 6। ঠিক, আমি যদি রোমান বড় অক্ষর লিখতে চাই, তাহলে আমাদের কি লিখবো দেখি, এখানে রোমানের বড় হাতের আই দিই। হ্যাঁ, এখন এটাকে আমরা কি করব, সেভ করব। ঠিক আছে, রোমানের কথা 1
2 3 4 5 6। তাহলে আমরা অর্ডার লিস্টে কি দেখতে পেলাম, সিরিয়ালভাবে লেখা যায়, সেটা ভ্যালু হতে পারে এবং বিভিন্ন অক্ষর দিয়ে আমরা লিখতে পারি। এখন এখন দেখো আমাদের সিরিয়ালি 1 2 3 4 5 6 এইভাবে। এখন আমি যদি 100 থেকে শুরু করতে চাই তাইলে কি লিখতে হবে, দেখো বলে যা START, হ্যাঁ, ইকুয়াল টু 100 10। স্টার্ট ইকুয়াল টু কমা 100। স্টার্ট 100, সেটা আমরা সেভ করবো 6। দেখো এখন এখানে 100 থেকে শুরু, আগে ছিল 1 2 3 4 5, এখন হচ্ছে 100 101 102 103 104 105। ঠিক আছে, এটা সিরিয়ালে। এখন যদি আমি বলি প্রথমটা 100 থাকবে বাংলা, পরেরটা 200 থেকে শুরু হবে, তাহলে আমি কিভাবে, প্রথমটা কি থাকবে 100 থাকবে আর পরেরটা কি থাকবে 200 থেকে শুরু হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা দেখি কিভাবে লিখব। প্রথমটা 100 ঠিকই থাকবে, এরপরে এই বাংলা ইংরেজি ঘরে আমি লিখব, ইংরেজি ঘরে আমরা লিখব ভ্যালু, VALUE, ভ্যালু VALU ইকুয়াল টু ইনভার্টেড কমা 200। হ্যাঁ, আমাদের ক্লোজ, লিস্ট ভ্যালু 200 ক্লোজ। ওকে, আমি এটা সেভ করব। ইংরেজি ENG LI ক্লোজ হবে ব্যাকস্ল্যাশ। ঠিক আছে, এটা আমরা সেভ করবো, সেভ 6।
দেখো আমাদের এখন প্রথমটা ছিল 100, এরপরেরটা শুরু হলো কত 200, 201, 202, 203, 204। তাহলে এখন তোমরা বুঝতে পারলে আমি যদি ইচ্ছা করি সিরিয়াল ব্রেক করতে পারবো। প্রথমটা 100 থেকে পরেরটা থেকে 200, এরপরেরটা ইচ্ছা করলে 300, এরপর 301, 302 তোমরা দিতে পারো। তাহলে আমরা আজকে কি শিখলাম? অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট আবার অনেক ধরনের। আমরা সিরিয়াল করতে পারি, বড় হাতের ই দিয়ে করতে পারি, ছোট হাতের ই দিয়ে করতে পারি, রোমান অক্ষর বড় হাতের দিয়ে করতে পারি, রোমান অক্ষর ছোট হাতের দিয়ে করতে পারি, রোমান অক্ষর বড় হাতের দিয়ে করতে পারি। আবার কোনো সংখ্যা 100 থেকে শুরু করলে আমরা প্রথমে যেটা লিখব ওএল স্টার্ট ভ্যালু ইকুয়াল টু 100। যদি 500 দিয়ে শুরু করতে চাই তাহলে লিখবো কত 500। আবার প্রথমটা শুরু করার মাঝখানে ব্রেক দিয়ে পরেরটা যদি 200 থেকে শুরু করতে যাই তখন ভ্যালু দিতে হবে কত 200। তাহলে আমরা আজকে মোটামুটি অর্ডার লিস্টটা সবগুলো আমরা কমপ্লিট করতে পারলাম। ঠিক তোমরা এইভাবে বাসায় নিজে নিজে প্র্যাকটিস করবে। যেমন প্রথমটা 500 থেকে শুরু করবে, এরপর পরেরটি 600 থেকে শুরু করবে। এটা নিজে নিজে তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তাহলে অর্ডার লিস্টটা তোমাদের ইম্পর্টেন্ট, এটা তোমরা ভালো করে করবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। খুদা হাফেজ।